ঈদ উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত হয় এক ব্যতিক্রমী আয়োজন, নারীদের কাবাডি খেলা। চৈত্রের পরন্ত বিকেলে এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাটি দেখতে ভিড় জমান ধরের বাড়ি সহ আশেপাশের অন্তত 20টি গ্রামের কয়েক হাজার দর্শক। ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে এই আয়োজন করে স্থানীয় আয়োজক কমিটির মতে ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই খেলার আয়োজন। গ্রামীণ খেলাধুলার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখা হবে। ঈদের আনন্দটা আরো বেশি গরম মুহূর্ত হয়, সেই জন্য আয়োজনটা করেছে। আর এই খেলাটা আসলে আয়োজন করছে যাতে মেয়েরা এই খেলার প্রতি উৎসাহ হয়। যেন বর্তমানে দেখা গেছে যে মেয়েদের প্রতি মানুষ একটা অনীহা প্রকাশ করে যে মেয়েরা কোনো কিছু পারে না, কোনো কাজে যেতে পারে না, যার কারণে মেয়েদের আয়োজন করছে যাতে মেয়েরা প্রমাণ করতে পারে যে মেয়েরাও ছেলেদের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে। খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এখন হারিয়ে যেতে বসেছে। ফলে তরুণ প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে এবং অনেকে মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধিতে জড়িয়ে পড়ছে। তাদের মতে নিয়মিত গ্রামীণ খেলার আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। ঈদের পরের দিন এবং এই খেলাটা দেখে আমাদের খুবই আনন্দ অনুভব হল। আমাদের সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, মাদকের চাহিদাটা বেড়ে যাচ্ছে। আমরা চাই প্রত্যেক বছরই আমাদের এই খেলাধুলা হোক যাতে মাদকের পরিমাণটা কমে আসে। মাঝে মধ্যে যে খেলার আয়োজন করা হয় আমাদের গ্রামেরও ভালো, পোলাপানও মানে নেশাযুক্ত থেকে দূরে থাকবো, খেলার দিকে মনোযোগ দেব। নারীদের এই কাবাডি খেলায় গোপালপুর উপজেলাকে 1 পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় সদর উপজেলা দল। পুরো খেলা জুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর উৎসাহে মুখর ছিল মাঠের চারপাশ। গ্রামীণ খেলাধুলার এমন আয়োজন শুধু ঈদের আনন্দই বাড়ায় না, সামাজিক সচেতনতাও সৃষ্টি করে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।